আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ছোলার ডাল দিয়ে পেঁপের ঘন্ট। তো এই রেসিপিটা খুব কম মশলা দিয়ে রান্না করেছি, আর খেতে দুর্দান্ত স্বাদ। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন ঝটপট কেমন করে আমি বানাবো। এখানে দেখুন আমি 100 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি, আর 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁপে, আর টুকরো টুকরো করে আমি কেটেছি। আর একটা বড় সাইজের একটা আলু নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, আর 3টে কাঁচা লঙ্কা চেরা। তো আমি এই ছোলার ডালগুলো একটা কুকারে দিয়ে একটু জল দিয়ে মানে হাফ সিদ্ধ করে নেবো, 2টো সিটি দিয়ে। তো এখানে আমি চুলো জ্বালিয়ে দিয়েছি, আর কুকারটা বসিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে একটু সর্ষে তেল দিয়েছি। আর এই পেঁপে আলুটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এখানে দিয়েছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলদি। তো এই ভালো করে ভেজে নেব। তো ভাজাটা অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে পেঁপেটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দেখুন একটু ভেজে ঢাকা দিয়ে দেবো। দেখুন এখানে আমি 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে ভেজেছি। তো এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে, পেঁপে আলু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে আমার। এই তেলেই দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এই তেলের সঙ্গে এই দিয়ে নেড়ে নেবো। তো এখানে অনেকে 5 ফোড়ন দিয়ে করেন, আজ আমি কালো জিরে করে দেখাবো। রান্নার স্বাদ খুব ভালো লাগবে। এখানে দিয়েছি পেঁয়াজটা আর টমেটো কাটাগুলো। এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেবো। আর এখানে দিয়ে দেবো ভাজা পেঁপে আর আলুটা। তো এটা ভালো করে পেঁয়াজ আলুর সঙ্গে টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমার হাফ সিদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। এবারে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করবো। দেখুন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা হাফ চামচ, আর দিয়ে দেবো 1 চামচ নুন। তো এগুলো ভালো করে কষে নিয়েছি। দেখুন কষে এখানে অবশ্যই আপনারা গরম পানি দেবেন। আমি 1 বাটি গরম পানি দিয়েছি। একে ভালো করে নেড়ে আর হালকা আঁচে মানে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর চুলোর ফ্লেমটা একদম হালকা করে দেবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ সবজি মশলা। তো আমার কাছে সবজি মশলা ছিল, আমি দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবেন। তো এগুলো নেড়ে আমি সব ভালো করে আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা দেখুন কত লোভনীয় লাগছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত, পরোটা, রুটি, নান, পুরি সবের সঙ্গে পরিবেশন করতে পারবেন। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো আমার এই ছোলার ডাল আর পেঁপে ঘন্টটা
কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে, মানে সবাই পছন্দ করবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার নতুন আছেন তারা তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখানেই তবে ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।